নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ হলো বুধবার সকালবেলা। আমি এখন একটু দুধটা ঢেলে নিচ্ছি আর দুধটা জাল দিয়ে নেব, আর তারপর একটু চা বানিয়ে নেব। আর গতকাল থেকে মেয়ের একটু ওই ছাদে পড়ে গেছিলো, তোর কোমরে একটু ব্যথা লেগেছে, তাই আজকে আর ও বললো মা স্কুলে যাব না। আমি আর জোর করিনি, তাই ও আজ বাড়ি আছে, তাই আজকে আর টিফিন বানানো হয়নি ওর জন্য। তো এখন আমি একটু চা খেয়ে নেবো, তাই এখন সকাল সকাল দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এই দুধটা আমাদের চায়ের জন্য ইউজ হয়, আর কিশোর পাপা দোকানে নিয়ে যায় কফি করে, মানে এই জন্য। আর গতকাল রাত্রে শরীরটা ভালো লাগছিল না, তাই বাসনগুলো মাজা হয়নি। আসলে বাসন রাখা হয় না আমার, তো রেখে দিয়েছি। আমি মেজেই নি রাতের বাসন রাতে, তাই আজকে সকালে একটু মেজে নিচ্ছি। এবার বাকি কাজগুলো করব। আজকে একটু ভোলা মাছের ঝাল করব, মুগছি আলু ভাতে দেবো, আর একটু পেঁপে সিদ্ধ দেবো, আর মনে একটু ডালও করতে হবে। তাই কাজগুলো একে একে সারছি চায়ে চুমুক দিয়ে। আর গরম তো বেশ ভালোই পড়ে গেছে, তাই এখন বেশ ভালো রোদ উঠে গেছে। আমার জানলা দিয়ে তো বেশ ভালোই রোদ এসছে। এদিকে পায়রাগুলোও এসে গেছে, কাকও এসে গেছে। ওরা আমার জানলার ধারে রোজই খায়। কাকগুলোর জন্য গম দিয়ে দিই। তো বাসন টাসন মেজে নিয়ে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো, বার করে রেখেছি। এবার জলটা ছেড়ে গেলে মাছগুলো করব। আজকে হবে ভোলা মাছের ঝাল, আপনাদের বললাম। এই যে এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো জল ঝরিয়ে বেশ ভালো করে আজকে একটু কাপড় দিয়ে মুছেও নিয়েছি, না হলে না কড়াই দিলে তেল ছিটকাবে আর তেলে জলে হয়ে যাবে। আর হলুদ মাখিয়ে নিয়েছি। বেশ বড় বড় আছে ভোলা মাছটা। আজকে কিছু দিয়ে করবো না, একটু সর্ষে বাটা দিয়ে করবো। এক দিদি আমায় বলেছিল, আলপনা যখনই সর্ষে বাটা বাটবি তার সাথে একটু জিরে আর নুন দিয়ে দিবি, তাহলে নাকি সর্ষে দিতে হয় না। তো আমি সেই থেকে এইভাবেই বাটি, অসুবিধা কিছু হয় না। আর আমি যখনই সর্ষে দিয়ে কোনো ঝাল করি মাছের, সর্ষেটা এইভাবে বেটে নিই, তার সাথে সাথে আবার আমি ছেঁকে নিই। সর্ষেটা বেটে আমি পরে ছেঁকেও নেব, তারপরে আমি মাছের ঝালটা রান্না করব। আর এদিকে আমি একটু কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজও কুটে নেব। আর এই দেখুন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এখন সর্ষেটা। আর 5টা দিনের মতো আজও আমার সংসারের কাজ দিয়ে সকালের কাজটা শুরু হয়েছিল। ভেবেছিলাম আপনাদের সাথে আজকে আমি ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা রেসিপিটা শেয়ার করব। এটা তো সবাই জানি আমরা, তাই ভাবলাম একটু করে আপনাদের দেখাই। কিন্তু কি করে জানবো আজকে আমার সাথে এমন একটা অঘটন ঘটে যাবে। আর সত্যি কথা, ভগবানকে অশেষ ধন্যবাদ। জানেন তো, আজকে আমার মেয়ে বাড়িতে ছিল, স্কুল যায়নি। কি হয়েছে এবার তাহলে আপনাদেরকে বলি। আমি যখন আপনাদেরকে এই মাছটা রান্না করে দেখাচ্ছিলাম, মাছটা যখন কড়াইতে পুরোটাই ভেজে নিয়েছিলাম, তো ব্যাস পুরোটা মাছ যখন ভাজছিলাম, মাছটা ভাজা, এমনি মাছ ভাজতে গেলে আমি একটু বেশিই তেল দিই। তো সেই তেলটা যখন আমি রাখতে গেলাম, একটা কাপে করে একটু রাখছি, তো ব্যাস একটু ধাক্কা লেগে আমার যে কটা আঙুল ছিল সব কটা আঙুলের ওপরে তেলটা আমার পড়ে গেল। এই যে দেখুন, ওই যে ভাজা পর্যন্ত আপনাদের দেখালাম, আমার হাতের অবস্থাটা দেখুন। এই যে এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা, প্রায় 1:30টার দিকে ঘটনাটা আমার সাথে ঘটেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে এসে ডিপ ফ্রিজে হাতটা দিয়েছিলাম বলে তাই রক্ষে পেয়েছিলাম। তারপর ওই 1:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি একটা পাত্রে বরফের জলে আমি হাতটা রেখে দিয়েছিলাম। 2 সেকেন্ডও আমি হাতটা যেই তুলছি যন্ত্রণা সহ্য করতে পারিনি। তারপর ডাক্তারখানায় গিয়ে একটা ইঞ্জেকশান দেওয়ার পরে কম হয়। ডাক্তার আমাকে অয়েনমেন্ট আর একটা অ্যান্টিবায়োটিকই দিয়েছিল। তো আমি বললাম অয়েনমেন্ট আর অ্যান্টিবায়োটিকের দরকার নেই, এতেই কমে যাবে। এর আগেও অনেকবার করেছে, কিন্তু এত কষ্ট আমি সত্যি কোনো দিন পাইনি। টানা 5 ঘন্টা মতো আমি হাতটাকে ওইভাবে রেখেছিলাম। তো সন্ধেবেলা আমাদের আজকে ফ্রিজটাও চলে এসছে। তা ফ্রিজটা ওই যে বললো, আর এই ফ্রিজটা আমরা কেন পাল্টালাম সেটা আপনাদেরকে বলি। ওই যে দেখুন, আমাদের ছোট ফ্রিজটা দুটো প্রবলেম হয়েছিল। একটা হচ্ছে লকটা তো ভেঙে গেছিলো, যেটা দেওয়া যেত না, কিছু প্রচণ্ড ভুল। তার এই যে ডিপ ফ্রিজটা দেখছেন, ডিপ ফ্রিজের যে ডোরটা, সেটা অনেকবারই রিপেয়ার করে লাগানো হয়েছিল, ওটা আর হয়নি বলে, তাই জন্য আমাদের এই নতুন ফ্রিজটা নেওয়া হলো।
আর এই দেখুন এখন রাত্রি হয়ে গেছে, কিশোর বাবাকে কেমন বিরক্ত করছে। কি চড়ছে শোনা? বাবার গায়ে উঠেছো? আচ্ছা, গুড গুড বলে দাও। আপনাদের বলি কিছু রাত জাগে, আপনারা এবার আজকে দেখে নিন সরাসরি। দেখুন রাত্রি এখন প্রায় একটা কি পুরো কাঁটায় কাঁটায় একটা বাজে, তো এই চলে। হ্যাঁ হ্যাঁ, বাবা কি করছে? এ বাবা ঘুমাবি না কিছু? না না মা, দিদি কাছে শুয়ে পড়, দিদি শুয়ে পড়েছি। যা যা দিদি কাছে শুয়ে পড়, দিদি শুয়ে পড়েছি। যা দিদি কাছে শুয়ে পড়, শুয়ে পড় বাবা, তুমি ভালো ছেলে। যা তুমি ভালো ছেলে, যা শুয়ে পড়, যা দিদি কাছে শুয়ে পড়, দিদি কাছে শুয়ে পড়। হ্যাঁ তুমি যাও যাও শুয়ে পড় বাবা, যা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আলপনা লাইফস্টাইলের সাথে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। যা চলো, যা যাও, লাইট অফ করো, লাইট অফ করো, বন্ধ করো, চলো যা কিছু বন্ধ করো।